আরামবাগের দিকে নজর রাখবো। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। চন্দ্রকোনার 120 নম্বর বুথের বাইরে এই অভিযোগ উঠেছে। কত নম্বর বোতাম টিপতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে ভোটারদের, এই অভিযোগ। কেটে পড়ে যাবে যদি না পারে চলো আমি দিয়ে দেবো। একটা পাইনি একটা পরে টিপে দিবে। সপ্তাহ উপরের একটা টিপে নি, তারপর একটা টিপবে। একটার পরে হ্যাঁ, একটা পরে উপর দিকে না নিচের দিকে ফেলায়, উপর দিক থেকে সব উপরের পরেরটা পরে বোতামটা দেখবে, সব উপরের পরের বোতামটা টিপবে, দেখবে তুমি যেটা টিপছো আর ছবিটা ঠিক একটা পরে তো হ্যাঁ একটার পরে টিপবে, এই ছবিটা দেখতে পাবে, তারপরে চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। আপনারা শুনছেন সেই অডিও যেখানে বলা হচ্ছে কত নম্বর বোতাম টিপতে হবে ভোটারদের। অভিযোগ তৃণমূলের লোকজন এটা ভোটারদের প্রভাবিত করছেন। আমাদের প্রতিনিধি রয়েছেন চম্পক দত্ত। চম্পক, আমরা সরাসরি ক্যামেরাতেই শুনতে পাচ্ছি কি বলা হচ্ছে। তো এই মুহূর্তে কমিশনের তরফ থেকে কিছু বলা হয়েছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, আর কেউ কিছু বলছে? দেখো, এখন নির্বাচন কমিশন থেকে এখনো তেমন কিছু বলা হয়নি, কারণ কিছুক্ষণ আগের ঘটনা আমরা 120 নম্বর বি, যেটা চন্দ্রকোনা বিধানসভা এলাকার মধ্যে পড়ে, আরামবাগ লোকসভার 120 নম্বর বুথ। এখানেই বাইরে আমরা যেমন দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে ছোলা মুড়ি চপ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি তৃণমূল কর্মীরা দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটারদের প্রভাবিত করছে এবং সেখানে বলে দেওয়া হচ্ছে কত নম্বর টিপতে হবে, এবং এমনটাও বলছে যদি না তিনি দিতে পারেন সেক্ষেত্রে তারা ভোট দিয়ে দেবেন। সেটাও কিন্তু আমরা পরিষ্কার ভোটারদেরকে বলছেন যথেষ্টই বল, কারণ এইভাবে 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস সেখানে রয়েছে এবং সেখানে এটা কি একেবারে বুথের বাইরে, এটা কি একদম বুথের খুব কাছে? বুথের 100 মিটারের মধ্যেই এই ঘটনা আমরা দেখতে পেয়েছি। পুলিশ 100 মিটারের মধ্যে তো বেঙ্গল পুলিশের থাকার কথা। আমরা চোখে পড়েনি, পুলিশ বেঙ্গল নেই, যে বুথে রয়েছে সেখানেই আমরা দেখতে পেয়েছি সেখানে সিআরপিএফের জওয়ানরা রয়েছে, কিন্তু বুথের বাইরে কোথাও কোনো পুলিশ নেই। এবং 100 মিটারের মধ্যে যে বুথ রয়েছে 120 নম্বর বুথ, সেই বুথের বাইরে 100 মিটারের মধ্যেই দেখা গেল সেখানে যেমন তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে ত্রিপল নিয়ে নিচে বসেছিল রয়েছে, সেখানে প্রত্যেক ভোটারদেরকে ছোলামুড়ি খাওয়ানো হচ্ছে, তেমন পাশাপাশি ভোটারদেরকে প্রভাবিত করতে দেখা যাচ্ছে। যেখানে বলা হচ্ছে যে কিভাবে তৃণমূল প্রার্থীর বিভাগকে কোন বোতাম কিভাবে ভোট দিতে হবে সেটাও বলছেন, এবং সেক্ষেত্রে তারা এটাও বলছেন যে যদি না ভোট দিতে পারে সেক্ষেত্রে তারাই ভোট দিয়ে দেবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এমনই কিন্তু চিত্র উঠে গেল আমাদের ক্যামেরায়। চম্পক, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আরো একবার এই অডিওটা আপনাদের শোনাবো, কি বলা হচ্ছে শুনুন। পরে বোতামটা দেখবে, সব উপরের পরের বোতামটা টিপবে, দেখবে তুমি যেটা টিপছো আর ছবিটা ঠিক একটা পরে তো হ্যাঁ একটার পরে টিপবে, এই ছবিটা দেখতে পাবে, তারপরে কেটে পড়ে যাবে ছবিটা। আর যদি না পারে চলো আমি দিয়ে দেবো। একটা পাইনি, একটা পরে টিপে দিবে। সপ্তাহ উপরের একটা টিপে নি, তারপর একটা টিপবে। একটার পরে হ্যাঁ, একটা পরে উপর দিকে না নিচের দিকে ফেলায়, উপর দিক থেকে সব উপরের পরের বোতামটা দেখবে, সব উপরের পরের বোতামটা টিপবে, দেখবে তুমি যেটা টিপছো আর ছবিটা ঠিক একটা পরে তো হ্যাঁ একটার পরে টিপবে, এই ছবিটা দেখতে পাবে, তারপরে কেটে পড়ে যাবে ছবিটা। আর যদি না পারে চলো আমি দিয়ে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।